ডিয়ার কামিনী, আমি জানি তুমি আমাকে কখনো ক্ষমা করতে পারবে না। তুমি তো জানো আমি কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। আমি আজ যা করতে যাচ্ছি, যা আমার কোনোদিনও করা উচিত নয়, কিন্তু এটা করলেই হয়তো বাচ্চাদের এবং তোমার ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে। যদি পারো তো আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও। আজ আমার ফিল্মের প্রিমিয়ার হওয়া উচিত ছিল, কিন্তু আজ তুই ওখানে আর আমি এখানে। আমাকে রাস্তায় নিয়ে আসার জন্য তোর শাস্তি হলো মৃত্যু। কি হলো স্যার? রিহান স্যার, আরে কেউ তো অ্যাম্বুলেন্স ডাকো। Superstar Rehan Khan shot dead at film premiere by producer Dhiren Shah. শকিং! এত বড় প্রিমিয়ারে এত এত লোকের সামনে দাঁড়িয়ে একটা খুন হয়ে গেল, তাও আবার রেহান খানের মতো সুপারস্টারের। শুনেছি ধীরেন শাহ তার নিজের দোষ স্বীকার করেননি। দোষ কেউ স্বীকার করে না, করানো হয়। আর প্রসিকিউটর মায়া ফার্নেস সেটা খুব ভালো করে জানে। তবে মায়া, তোমার বিরুদ্ধে প্রোডিউসারের তরফ থেকে এই কেসটাকে লড়ছে। আমার মনে হয় না কেউ এতটা সাহস পাবে। আর তাছাড়া আমাদের পক্ষে এই মামলা এতটাই জোরালো যে আমাদের হারানো অসম্ভব। আমাদের বিরুদ্ধে যেই এই মামলা লড়বে সে হেরে যাবে। ধীরেন শাহকে বাঁচাতে চাওয়া মানে ভুল মামলা হাতে নেওয়া। মামলা কখনো ঠিক বা ভুল হয় না পাবলিক প্রসিকিউটর মিস মায়া ফার্নেস। ঠিক বা ভুল শুধু বিচারে হয়। কেডি, তুমি এই কেসটা লড়বে? কেন? ভয় পেয়ে গেলে? আমি কেন ভয় পাবো? ভয় তো তোমার পাবার কথা। প্রসিকিউশনের জন্য এটা একটা ওপেন আর শর্ট কেস। মায়া, যা সহজে বন্ধ হয়ে যায় সেটা সহজে খুলেও যায়। তবে এত কিছু ভাবার নেই, এখনো পর্যন্ত আমাকে এই কেসটা লড়ার জন্য কেউ বলেনি। ও এক্সকিউজ মি। কেডি? হ্যাঁ মিসেস শাহ,
হ্যাঁ, আমি কাল দেখা করছি। হ্যাঁ মায়া, এবার ভাবার সময় আসছে। এবার তোমাকে চিন্তা করতে হবে। মিসেস ধীরেন শাহর ফোন ছিল। আরে আরে আরে, কোথায় ঢুকছেন আপনারা? আমরা প্রোডিউসার ধীরেন শাহর সঙ্গে দেখা করব। আপনি ওনার সাথে দেখা করতে পারবেন না। কেন দেখা করতে পারবো না? আমরা জানতে চাই উনি সুপারস্টার রেহান খানকে কেন খুন করলেন। এটা তো ইন্সপেক্টর দাবাই বলতে পারবে আপনাকে। রেহান খানকে কেন মারলে? আমি ওকে মারিনি, গুলি অন্য কেউ চালিয়েছিল, আমি না। মাফ করবেন, এটা খুব পার্সোনাল জিনিস, এটা আপনি চেক করতে পারবেন না। ইনি ব্যাংকের লোক, বাড়ির জিনিসগুলো নিলাম হবে, আপনি তো জানেনই। হ্যাঁ জানি, আমি সমস্ত খবরের কাগজ এবং টিভিতে এই নিউজই চলছে যে আপনার স্বামী সিনেমা বানানোর জন্য ব্যাংক থেকে 30 কোটি টাকা ধার নিয়েছিলেন। রেহান খান মাঝপথে ছবিটা ছেড়ে দেয় এবং আপনার স্বামীর যথেষ্টই ক্ষতি হয়, যে কারণে রেহান খান খুন হন। এটা সম্পূর্ণ সত্য, শুধু একটা ব্যাপার ছাড়া, যে ধীরেন রেহানকে খুন করেছে। এটা আপনি কি করে জানলেন? উনি এটাই করতে গেছিলেন, কিন্তু গুলি করার আগেই বন্দুক জ্যাম হয়ে গেছিল। বন্দুক জ্যাম হয়ে গেছিল? বন্দুক জ্যাম হয়ে গেছিল, আর এর মধ্যে ভিড়ের থেকে কেউ গুলি করে রেহানকে মেরে ফেলে। আপনিও বিশ্বাস করছেন না, না? আপনার আগেও 5 জন উকিল এই মামলাটা নিতে অস্বীকার করেছেন। আপনি চাইলে না বলতেই পারেন, কিন্তু আমি জানি ধীরেন এই খুনটা করেননি। ধীরেন খুনি না। মা মা দেখো, এরা আমাদের ঘরে কি করছে। মা, তোমার বাবার ফিল্মের শুটিং হবে, তাই ওনারা তার ব্যবস্থা করছে। কিন্তু বাবা কোথায়? বাবা শুটিং এর ব্যবস্থা করছেন, উনি এসে যাবেন। কখন আসবে? বাবা তো আমাকে প্রমিস করেছে আমাকে ম্যাথ হোমওয়ার্ক করতে হেল্প করবে। তাড়াতাড়ি এসে যাবে শোনো, তোমাদের বাবা তাড়াতাড়ি চলে আসবেন। শোনা, তোমরা একটু বাইরে খেলা করো। হ্যাঁ, আপনাদের কতদিন হলো বিয়ে হয়েছে? 8.5 বছর। আমি আজ উঠলাম, যদি মামলার বিষয়ে আমার আরো কিছু জানতে হয় তাহলে আমি আপনাকে ফোন করে নেব। মানে আপনি মামলাটা লড়বেন? একদমই তাই। থ্যাঙ্কস, আসুন। হ্যাঁ। ম্যাম, কেউ আপনার জন্য ফুল পাঠিয়েছেন। এই ফুল ঘরে কোনো রকম শুভ অনুষ্ঠান আছে? কিছু মনে করবেন না, আমি ওই কার্ডটা একটু দেখব। নিশ্চয়ই। কোনো নাম নেই কার্ডে। আমি কি এই কার্ডটা একটু রাখতে পারি আমার সঙ্গে? আপনি? হ্যাঁ, আমি চলে যেতে পারবো, ধন্যবাদ। অর্ডার অর্ডার, আদালতের কাজ শুরু করুন। ইয়োর অনার, আমাদের আজকের মামলা যতটাই হাই প্রোফাইল, ঠিক ততটাই সরল। হাই প্রোফাইল কারণ আমাদের দেশের জনপ্রিয় আর বিখ্যাত ফিল্ম স্টার
অ্যাওয়ার্ড উইনিং অ্যাক্ট্রেস নীলিমা যোশীর স্বামী সুপারস্টার রেহান খানকে খুন করা হয়েছে। আর সরল এই জন্য যে এই ঘটনার 19 কোটির বেশি প্রত্যক্ষদর্শী রয়েছে, যারা প্রডিউসার ধীরেন শাহকে রেহান খানকে গুলি করতে লাইভ টেলিকাস্ট দেখেছেন। না মিলর্ড, না, আমি ওকে মারতে গিয়েছিলাম, কিন্তু আমি ওকে গুলি চালাইনি। আমার গান তো জাম হয়ে গিয়েছিল মিলর্ড, গুলি তো অন্য কেউ চালিয়েছিল। অর্ডার অর্ডার। মিস্টার শাহ, আপনি তখনই বলবেন যখন আপনাকে বলতে অনুমতি দেওয়া হবে। আপনি বলুন মিস প্রসিকিউটর। আমি শুধু এটাই বলতে চাইবো, এটা একটা ওপেন আর শার্ট কেস। পাবলিক প্রসিকিউটর ম্যাডাম, আপনি যেটা শার্ট করেছেন সেটা আমি ওপেন করে দিতে চাইবো, আপনি যেটা ওপেন করেছেন সেটা আমি শার্ট করে দিতে চাইবো। ইয়োর অনার, আমি পাবলিক প্রসিকিউটর ম্যাডামকে জিজ্ঞেস করতে চাইবো, ইনার যে 19 কোটি সাক্ষী আছে, তারা কিসের সাক্ষী? রেহান খান খুন হয়েছেন তার, নাকি মিস্টার ধীরেন শাহের বন্দুক থেকে যেই গুলি বেরিয়েছে যার জন্য রেহান খান খুন হয়েছেন তার? অবভিয়াসলি দুটো একই কথা। না 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 না, বিষয়টা সম্পূর্ণ আলাদা এক্ষেত্রে। আখের এই বিচার তো আপনি করবেন না, আমিও করব না, এর বিচার করবে টিভি চ্যানেলের এই ফুটেজগুলো। আসুন দেখি। অফকোর্স ইয়োর অনার, আমি এবার আদালতে সেই 9টা চ্যানেলের ফুটেজের একটা একসাথে এডিট করা ভার্সন দেখাতে চাইবো, যেখানে অনেক লোকের ভিড়ের ভিতর থেকে মিস্টার ধীরেন শাহের গলার আওয়াজ সাউন্ড মিক্সিং এর সাহায্যে বাড়িয়ে শোনানো হয়েছে। এর থেকে ভালো প্রমাণ আর কিছুই হতে পারে না। অনুমতি দিলাম। রেহান, আজ আমার ফিল্মের প্রিমিয়ার হওয়া উচিত ছিল, কিন্তু আজ তুই ওখানে আর আমি এখানে। আমাকে রাস্তায় নিয়ে আসার জন্য তোর শাস্তি হলো মৃত্যু। অর্ডার অর্ডার। এবার আপনি কি বলতে চাইবেন ডিফেন্স কাউন্সিল? ধীরেন পরিষ্কার চিৎকার করছে, আমাকে পথে বসানোর মূল্য একমাত্র তোমার মৃত্যু। এর মানেটা কি? অ্যাটেম্পট টু মার্ডার। এটা তো যে কোনো বোকাও বলতে পারে। কোনো বোকা নয়, একজন জিনিয়াসই এর পর্দা খোলসা করে দেবে। ইয়োর অনার, অনুমতি চাইছি ফরেনসিক এক্সপার্ট মিস্টার রাস্তোগিকে কাঠগড়ায় আসার জন্য। অনুমতি দিলাম। কেমন আছেন মিস্টার রাস্তোগি? ভালো, ধন্যবাদ স্যার। এইসব ফুটেজ আপনি দেখেছেন? হ্যাঁ দেখেছি। ইয়োর অনার, আমি কোর্টকে দৃষ্টি আকর্ষণ করতে অনুরোধ করছি এই বিষয়ে। যেই মুহূর্তে এই বিস্ফোরণটা হয়েছিল সেই সময় মিস্টার ধীরেন শাহ কন্টিনিউয়াস নন স্টপ কোনো পজ ছাড়াই কথা বলছিলেন। এর মানেটা যে কি হতে পারে আমি চাই যে ডক্টর রাস্তোগি কোর্টকে বোঝান। স্যার, সাধারণ মানুষের ব্রেন কথা বলার জন্য সামনের অংশটাই ব্যবহার করে, আর গুলি চালাবার সময়ও ওই সামনের অংশের উপর চাপ দেওয়া হয়। যদি দুটো কাজ একসাথে করতে হয় তবে দ্বিগুণ চাপের থেকে বাঁচতে ব্রেন ওই দুটো কাজকে আগে পরে করে নেয়, কিন্তু একসাথে নয়। এই কাজ একজন বন্দুক চালাবার বিশেষজ্ঞই করতে পারে। হ্যাঁ, কিন্তু মিস্টার ধীরেন শাহ এক্সপার্ট নিশানাবাজ নন, সেটা আমরা সবাই জানি। তুমি কি বলতে চাইছো কেডি? আমার বক্তব্যের মানে এই হলো ইয়োর অনার, যেই সময় গুলি চলছিল সেই সময় মিস্টার ধীরেন শাহ কন্টিনিউয়াসলি নন স্টপ কথা বলে যাচ্ছিলেন। আর ডক্টর রাস্তোগির কথা অনুযায়ী যখন মানুষ এভাবে কথা বলে নিশানা ঠিক রেখে গুলি চালানো অসম্ভব। এটাই এনার নির্দোষ হওয়ার সব থেকে বড় প্রমাণ। আর অনেক অনেক প্রমাণ আছে ইয়োর অনার। ইয়োর অনার, এটা সেই বন্দুক যেটা ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছে। এই বন্দুক থেকে চালানো গুলিতেই রেহান খানের মৃত্যু হয়েছে। দ্য মার্ডার ওয়েপন। মিস্টার শাহ, এই বন্দুকটা কি আপনার? না, আমার না। বুঝলাম। ডক্টর রাস্তোগি, এই মার্ডার ওয়েপনে মিস্টার ধীরেন শাহর কি
আঙুলের ছাপ আছে? আগে না। ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের মতে এই অস্ত্রে প্রডিউসার গোবর্ধন তালেজার আঙুলের ছাপ আছে। অর্ডার অর্ডার। থ্যাংক ইউ ডক্টর রাস্তোগি, ইউ মে টেক ইউর সিট। ধন্যবাদ। ইওর অনার, 1, ধীরেন শাহর বন্দুক থেকে গুলি চলেছে এটার কোনো প্রমাণ নেই। যে সময় গুলি চলেছিল সেই সময় ধীরেন শাহ কন্টিনিউয়াসলি ননস্টপ কথা বলছিলেন, আর ফরেন্সিক তথ্য অনুযায়ী সেই মুহূর্তে নিশানা ঠিক রেখে গুলি চালাতে পারতেন না। 3, মার্ডার ওয়েপন এনার নয়। 4, মার্ডার ওয়েপনে এনার আঙুলের ছাপ নেই। আমার কেস 4টে থামের ওপর দাঁড়িয়ে। থাম না, 4টে কাঁধ, যাতে চেপে আপনার মামলার শেষ যাত্রা হবে। 1, ধীরেন শাহের বন্দুক না চলার কোনো প্রমাণ নেই। 2, ধীরেন শাহ কথা বলতে বলতে গুলি ছুড়তে পারেন, কারণ যৌবনে উনি রাজ্য স্তরে শুটিং চ্যাম্পিয়ন ছিলেন। এই হলো তার সার্টিফিকেট। কি হলো, হোমওয়ার্ক ঠিক করে করনি? আর এবার কথা হচ্ছে এই বন্দুকের। তাহলে মিস্টার শাহ, এই খুনের অস্ত্র, এই বন্দুক আপনার নয়? আমি বললাম তো না। তাহলে আপনার বন্দুকটা কোথায়, যেটা আপনি সঙ্গে এনেছিলেন? হ্যাঁ, ওটা যখন আমার হাত থেকে পড়ে গেল, ভিড়ে হারিয়ে গেল। ওটা সিরিয়াল নাম্বার D40202। পুলিশ এই নম্বরের তো ছাড়ুন, অন্য কোনো বন্দুক ওখানে পায়নি। আপনি যে নম্বরটা আমাকে বললেন সেটা নিশ্চয়ই আপনার বন্দুকের লাইসেন্সের। আপনার লাইসেন্স তো আপনার কাছেই আছে। না মানে ওটা 2 বছর আগে হারিয়ে গেছে। হারিয়ে গেছে? লাইসেন্স হারিয়ে গেছে, বন্দুক হারিয়ে গেছে, কি প্রমাণ আছে আপনার কাছে এই খুনের অস্ত্রটা আপনার নয়? ইওর অনার, যদি এই বন্দুকটাকে খুঁজে পাওয়া যায় তাহলে কিভাবে ট্রেস করবেন? এই বন্দুকের সিরিয়াল নাম্বার তো বেশ বুদ্ধি করে মুছে ফেলা হয়েছে। হ্যাঁ, কিন্তু এই বন্দুকে মিস্টার ধীরেন শাহর আঙুলের ছাপও দেখতে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ নেই, কারণ যদি মিস্টার গোবর্ধন তালরেজা এই বন্দুকটা কুড়িয়ে না নিতেন, তবে এই বন্দুক দিয়ে মিস্টার ধীরেন শাহ অন্য কাউকে খুন করতে পারতেন। সবার প্রথমে মিস্টার গোবর্ধন তালরেজাকে। তুমি এটা কিসের ভিত্তিতে বলছো? সবাই জানে রেহান খান ধীরেন শাহের ছবি এই জন্য ছেড়েছিলেন কারণ মিস্টার তালরেজা ওকে নিজের ছবি করানোর জন্য দ্বিগুণ টাকা দিয়েছিলেন। আর স্বাভাবিকভাবেই মিস্টার ধীরেন শাহের রাগ মিস্টার তালরেজার উপরেও ছিল। আর এবার আমার তুরুপের তাস, যা প্রমাণ করে দেবে যে রেহান খানের খুন ধীরেন শাহই করেছিলেন। ইন্সপেক্টর দাবে। ইন্সপেক্টর দাবে, ফরেন্সিক রিপোর্ট কি বলছে? রেহান খানের পোস্টমর্টেম আর টিভি চ্যানেলের ফুটেজ দেখার পর ফরেন্সিকদের বিশ্বাস গুলি ধীরেন শাহর বন্দুক থেকেই বেরিয়েছিল। ধীরেন শাহর হাত যে অ্যাঙ্গেল আর ডিরেকশনে ছিল সেটা ডিরেক্ট রেহান খানের বুকে পয়েন্ট করা ছিল, আর গুলি ঠিক ওই অ্যাঙ্গেল থেকেই লেগেছিল। গুলির ইম্প্যাক্ট আর ড্যামেজ ওটাই ছিল, যেটা 21 থেকে 22 ফিট দূর থেকে চালালেই হয়। আর ধীরেন শাহ দাঁড়িয়েছিলেন 22 ফিট, যেখান থেকে গুলি চালানো হয়েছিল। এর পরিষ্কার মানে এটাই দাঁড়ায় যে আর কোনো বন্দুক ছিল না। এটাই সেই বন্দুক যেটা দিয়ে ধীরেন শাহ রেহান খানকে খুন করেছেন। এবার শুধু এটাই বাকি থাকে যে রেহান খানের আত্মা এখানে এসে বলবে যে তাকে খুন করেছে ধীরেন শাহ। রাইট মিস্টার ডিফেন্স কাউন্সিল? The court is adjourned. Saved by the bell.
মিসেস বিলমোরিয়া, এদিকে আসুন। এ ধীরেন শাহ, আর এ হলো ফিল্ম স্টার রেহান খান। পুলিশের বক্তব্য হলো যে গুলি 21 থেকে 22 ফিট দূর থেকে চলেছে। ধীরেন শাহ রেহান খানের থেকে 22 ফিট দূরে ছিলেন সেখানে, কিন্তু ধীরেন শাহর বক্তব্য হলো যে তিনি গুলি চালাননি। যদি তিনি গুলি না চালিয়ে থাকেন তাহলে গুলি চালালো কে? সেই লোকটা যে 21 ফুট দূরে দাঁড়িয়েছিল। কারেক্ট, ওই মানুষটা যিনি 21 ফুটে দাঁড়িয়েছিলেন ধীরেন শাহ থেকে 1 ফুট আগে। মিসেস বিলমোরিয়া, আপনি সত্যি জিনিয়াস। অ্যাঙ্গেল একই, ডিরেকশনও এক, তফাৎটা হচ্ছে শুধু 1 ফুটের। আমি খুলছি। হ্যাঁ, ঝিলমিল, এসে গেছিস তুই দিল্লি থেকে? ঠিক আছে, আমি আসছি। কেডি, আসছি। দেখো আমার জন্য কেউ ফুল পাঠিয়েছে। হ্যান্ড রাইটিং একদম এক। আরে পিটার, পিটার, ওদিকে দেখো কি চাই। হ্যাঁ ওদিকে শোন না, হ্যাঁ। তুই ভাই দিল্লি যাওয়ার আর সময় পেলি না? আরে ভাই খুব দরকার ছিল, কিছু পলিটিক্যাল চক্কর ছিল। চল ঠিকই আছে, অতটাও দেরি হয়নি। আচ্ছা বল, এই যে ফিল্ম স্টার আছে না রেহান খান, ওর ব্যাপারে তুই কি জানিস? আরে রেহান খান কি বলছিস, পুরো ইন্ডাস্ট্রির হাঁড়ির খবর আমি জানি। রোজ হিরো হিরোইনদের সঙ্গে আমায় উঠবোস করতে হয়। হে, অনেকের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে আমার। অনেক হিরোইনকে তো আমি কাজ দিয়েছি। আরে যার লাস্ট ফিল্মটা হিট করলো রে, কালো লম্বা চুল ফর্সা, কি যেন নামটা? শোন না ঝিলমিল, শোন না, রেহান খান, ওর ব্যাপারে কি জানিস? হ্যাঁ, রেহান খান, দেখ ভাই কেডি, মরা লোকের নামে বাজে কথা বলা উচিত নয়, কিন্তু সত্যি বলতে কি ভীষণ বাজে লোক ছিল রেহান খান। কিরকম? না না, নিজেকে একেবারে ভগবান মনে করছিল আর ভাবছিল যার সাথে যা খুশি করতে পারে ও। এই জন্য ওর শত্রু তৈরি হয়ে গেছিল, আর একটা না 4টে। প্রডিউসার গোবর্ধন, পিয়ের বাগ্গা, কোস্টার সার্থক আর শ্রী নীলিমা। ইন্সপেক্টর দবে, রেহান খানের খুন এই দিক থেকে, এই অ্যাঙ্গেল থেকে, এই অঞ্চলই হয়েছিল। আপনি বলেছিলেন যে গুলি 21 কি 22 ফুট দূর থেকে চলেছিল, আর 22 ফিট দূরে মিস্টার ধীরেন শাহ দাঁড়িয়েছিলেন। এটা কি ঠিক? ঠিক। একটু ওই ফ্রেমটা দেখুন, ওখানে একজন মহিলা দাঁড়িয়ে আছেন ধীরেন শাহর একটু আগে, ধীরেন শাহ থেকে 1 ফুট ঠিক দূরে। তার মানে হলো রেহান খানের থেকে 21 ফুটের মতো দূরত্বে, ওই অ্যাঙ্গেলে, ওই দিকে, ওই জায়গায়। আপনি কি আমার সঙ্গে সহমত? হ্যাঁ। আপনার কাছে আমার প্রশ্ন হলো এই যে এটা কি কোনোভাবে সম্ভব যে এই গুলিটা এই মহিলা চালিয়েছেন? এটা কি সম্ভব? অর্ডার অর্ডার। আপনি? ইয়োর অনার, ইনি হলেন রেহান খানের ফিল্ম সাজিশের হিরোইন মিস ঝর্ণা। ইন্সপেক্টর দবে, আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম বিরতিতে যাওয়ার আগে, কোনোভাবে এটা সম্ভব যে এই মহিলা এই বন্দুক দিয়ে গুলি চালিয়ে রেহান খানকে খুন করতে পারেন? একদম না। কেন?
কেননা বন্দুক শুধু ধীরেনের হাতেই ছিল। হ্যাঁ, কিন্তু ধীরেন শাহ বারবার বলছিলেন যে বন্দুক থেকে গুলি চালানোর আগে তার বন্দুক জ্যাম হয়ে গিয়েছিল, যার কোনো প্রমাণ নেই, কারণ ওই বন্দুকটা এখনো কেউ খুঁজে পায়নি। পাবলিক প্রসিকিউটর ম্যাডাম, এটা কি সম্ভব নয় যে এই মহিলা তিনি ধীরেন শাহ থেকে মাত্র 1 ফুট আগে ছিলেন? ভিড়ের মধ্যে পড়ে যাওয়া বন্দুকটা, নিজের বন্দুকটা এই মার্ডার ওয়েপনটার সঙ্গে পাল্টাপাল্টি করে নিয়েছিলেন। দেখুন, ওনার ডান হাতটা ওর পার্সের ভেতরে লুকানো রয়েছে। হতে পারে যে ওই হাতের মধ্যে সেই মুহূর্তে এই মার্ডার ওয়েপনটাই ছিল। ওই মহিলার হাতে বন্দুক, লিপস্টিক না সেলফোন আছে সেটা তো তখনই প্রমাণ হবে যখন আপনি তাকে ডেকে আদালতে জেরা করবেন। উনি কি এখানে আছেন? ইওর অনার, আমি মহিলাকে খুঁজে বের করার বহু চেষ্টা করেছি, কিন্তু তাহলে আপনি খবরের কাগজের সন্ধান চাই বলে বিজ্ঞাপন দেননি কেন? কোন ছবিটাই বা দিতাম, কার ছবিটাই বা দিতাম? একটু দেখুন এই ছবিটাকে। মাথার উপর এই মোটা পরচুলা, চেহারাটা এত মোটা চশমার পেছনে লুকোনো রয়েছে, বোঝাই যাচ্ছে না যে এর পেছনে আসল চেহারাটা ঠিক কার রয়েছে। ইওর অনার, এটা শুধুমাত্র একটা মুখোশ, একটা ছদ্মবেশ। আসলে এটা হতে পারে উনি একজন অভিনেত্রী যারা ভালো ছদ্মবেশ ধারণ করতে পারে। উনি ওখানে আসতে পারেন রেহান খানকে খুন করার একটা লক্ষ্য নিয়ে। হতে পারে যে উনি মিস ঝর্ণা অথবা রেহান খানের স্ত্রী, অ্যাওয়ার্ড উইনিং অ্যাক্ট্রেস নীলিমা দেবী। অর্ডার অর্ডার। ইওর অনার, আমি রেহান খানের হিরোইন মিস ঝর্ণাকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। কিন্তু কেন? মিস ঝর্ণা তো প্রিমিয়ারে ছিলেনই না। এই সাক্ষীটা মিস ঝর্ণা দেবেন, আপনি নন। মিস মায়া ভার্নিস। ইওর অনার, অনুমতি দিলাম। ইন্সপেক্টর দবে, মিস ঝর্ণার জন্য জায়গা খালি করুন। ইওর অনার, যতক্ষণ মিস ঝর্ণা এখানে আসছেন আমি আদালতের কাছে প্রার্থনা করব এই ফুটেজটাকে পরীক্ষা করে ওই মহিলার আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে দেখানো হোক যাতে ওনাকে চেনা যায়। অনুমতি দিলাম। থ্যাংক ইউ। মিস ঝর্ণা, অবাক করা ব্যাপার হলো এত বড় ছবির প্রিমিয়ারে আপনি 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 গেলেন না। কারণ আমার মাথা ব্যথা করছিল। আমি প্রোডিউসারকে ফোন করে বলে দিয়েছিলাম। মিস ঝর্ণা, আপনি এই বলুন যে এই যে মিডিয়া এরা সবসময় আপনাদের মতো বিখ্যাত লোকেদের নিয়ে কুৎসা ছড়ায়। সম্প্রতি আমি কোথাও একটা যেন পড়লাম যে আপনার আর রেহানের মধ্যে কিছু একটা অ্যাফেয়ার সম্পর্ক একটা কিছু। একদম না, ও আমার খুব ভালো বন্ধু ছিল। হ্যাঁ, আই এম সরি, এই শব্দবন্ধটাই ব্যবহার করা হয়ে থাকে, ভালো বন্ধু, গভীর বন্ধুত্ব। আর এটাও আমি শুনেছি যে খুব সম্প্রতি রেহান খান তার অন্য সহকর্মী মেঘনার সঙ্গেও এরকমই কিছু একটা সম্পর্ক, একটা গভীর বন্ধুত্ব করেছিলেন তিনি। তাই আপনার এই গোটা বিষয়টায় খুব রাগ হয়েছিল, যে কারণে আপনি ওই রাত্রে প্রিমিয়ারে যাননি, এরকম কিছু হয়েছিল। আই অবজেক্ট ইওর অনার। ম্যাগাজিনে লেখা কিছু উল্টোপাল্টা কথার ভিত্তিতে মামলা লড়া যায় না। সাস্টেইনড। কেডি, আপনি প্রমাণ ছাড়া কারোর চরিত্র নিয়ে কিছু বলতে পারেন না। আই এম সরি ইওর অনার, আই এম সো সরি ঝর্ণা। আমার উদ্দেশ্য তোমাকে অযথা দুঃখ দেওয়া ছিল না। আই এম রিয়েলি সরি ঝর্ণা। আর দেখো না, আমি তোমার কত বড় ফ্যান একজন। আর হ্যাঁ, আমার থেকেও বড় ফ্যান হলো আমার সেক্রেটারি মিসেস বিলি মরিয়া। আর উনি বলেছেন যে আপনার অটোগ্রাফ না নিয়ে যদি আমি যাই তাহলে নিজের অফিসে আমি ঢুকতে পারবো না। তাই প্লিজ ঝর্ণা দেবী, আপনি যদি ওনার জন্য একটা অটোগ্রাফ যদি দিয়ে দেন এখানে। খুব সুন্দর আপনার হাতের লেখা, ঠিক আপনার মতো। এবার জনাদেবী, আমাদের এটা বলুন যে আপনি ওই যে ফুল পাঠিয়েছিলেন, ফুলের তোড়া পাঠিয়েছিলেন আমাকে এবং ওই যে ওখানে বসে আছেন মিসেস শাহকে, ওনাকে রেহান খানের মৃত্যুর অভিনন্দন জানিয়ে, ওটা আপনি কেন পাঠিয়েছিলেন? আমি ঠিক বুঝলাম না আপনি কেন পাঠিয়েছিলেন। আমি কোনো ফুলের তোড়া পাঠাইনি। আচ্ছা, আপনি পাঠাননি? ও, আপনি যদি ওই ফুলের তোড়াটি না পাঠিয়ে থাকেন তাহলে ঝর্ণা, আমি আপনাকে বলতে চাইবো যে এই শহরে অন্য কেউ একজন রয়েছেন যার হাতের লেখার ধরন হুবহু আপনার সঙ্গে মিলে যাচ্ছে। কারণ ওই ফুলের তোড়াতে যে 2টি কার্ড ছিল তার উপর যে হাতের লেখা ছিল এবং আপনার হাতের লেখা একদম একরকম। বরং একটা কাজ করি, আমি এই দুটো আমি আমার হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাছে পাঠিয়ে দিই। না, আমি ওই ফুলের তোড়া আপনাকে আর ধীরেন শাহর বাড়িতে পাঠিয়েছিলাম। So sweet of you. Thank you for the flowers, ঝর্ণা দেবী। কিন্তু কেন? কারণ আমি খুশি হয়েছিলাম যে রেহান তার নিজের ভুলের শাস্তি পেয়েছে। ও আমাকে
ছেড়ে দিয়ে ওই রাস্তার মেয়ে মেঘনার সাথে সম্পর্ক তৈরি করেছিল। আর যা তুই আমার সঙ্গে করেছিস। অর্ডার। মিসেস খান, আপনার যা বলার কাঠগড়ায় এসে বলুন। এই নিন রুমাল। না না না, আপনি 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 রাখুন এটা। মিসেস খান, আমার সম্পূর্ণ সহানুভূতি রয়েছে আপনার সঙ্গে। আপনিও একজন অভিনেত্রী ছিলেন এবং একজন অ্যাওয়ার্ড উইনিং অভিনেত্রী। রেহান বাবুর সম্পর্কে সবকিছু জেনে শুনেও আপনি এতটাই ভালোবাসতেন ওনাকে যে আপনি আপনার কেরিয়ার স্যাক্রিফাইস করে দিলেন ওনার জন্য। এতটা ভালোবাসা সত্ত্বেও আপনি আপনি ওনার এত বড় ছবির প্রিমিয়ারে আপনি গেলেন না। কোনো বিশেষ কারণ? লোক ভাবতো যে রেহান আর আমি খুব সুখী দম্পতি ছিলাম, কিন্তু এই সব মিথ্যে ছিল। শেষ 6 মাস ধরে আমাদের মধ্যে কথাবার্তা বন্ধ ছিল। এই জন্য তো আমি ওর প্রিমিয়ারেও যাইনি। কিন্তু আপনি ভাবছেন আমি ওকে মেরেছি? না, আমি 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 এরকম একদমই ভাবি না। আমি কখন বললাম এটা? আর বলতেও পারবেন না। মিলর্ড, মিসেস খান ওই সময় নিজের বন্ধু ইমা মেহরার ফিটনেস বুকের প্রকাশ করছিলেন, আর এই হলো তার প্রমাণ। স্যার, ফুটেজ রেডি। এবার আপনি কোন মহিলাকে দোষ দেবেন মিস্টার কেডি? কাম অন কেডি, বলুন আপনার পরে সাক্ষী কে? কাম অন কেডি, বলুন আপনার পরের সাক্ষী কোথায়? ইয়োর অনার, আমার কথার জবাব না দিয়ে মিস্টার কেডি আদালতের সময় নষ্ট করছেন। আপনি পাবলিক প্রসিকিউটর ম্যাডাম, আপনি আমার পরের সাক্ষী। দয়া করে আপনি এখানে আসুন। মিসেস খান, আপনি এখানে বসুন। পাবলিক প্রসিকিউটর ম্যাডাম, আমি চাই আপনি হেঁটে আমার দিকে এগিয়ে আসুন। কি কি মজা করছেন? এটা মজা নয়, আমি কিছু প্রমাণ করতে চাই আদালতের সামনে, তাই প্লিজ এগিয়ে আসুন। কিন্তু জজ সাহেব। কেডি, মায়ার হাঁটার সাথে এই কেসের কি সম্পর্ক? ইওর অনার, আমি মাত্র 1 মিনিটে আপনাকে বলে দেব। মাত্র 1 মিনিট, প্লিজ ইওর অনার। মায়া, উইল ইউ প্লিজ? থ্যাংক ইউ মিস মায়া ফার্নেস। এখন আমি চাই যে আপনি একটু ঘুরে আবারও ওইদিকে চলে যান। থ্যাংক ইউ। তো ঝর্ণা দেবী, আপনি কি আমার দিকে একটু হেঁটে এগিয়ে আসতে পারেন প্লিজ? কেডি, ইওর অনার, 1 মিনিট হয়নি এখনো। প্লিজ ঝর্ণা দেবী, আসুন। থ্যাংক ইউ। যান, আপনি এবার বসে পড়ুন। জজ সাহেব, এটা কি হচ্ছে? কেডি, এটা আদালত, ফ্যাশন শো নয় যে আপনি মহিলাদের এখানে র্যাম্প ওয়াক করাবেন। 1 মিনিট পুরো হলো ইওর অনার, এবার বলছি। আমি শুধুমাত্র আদালতে এটাই প্রমাণ করার একটা চেষ্টা করছিলাম যে একজন মহিলা যখন হেঁটে বেড়ায় তখন তার হাঁটার ধরন একজন পুরুষের থেকে একেবারেই আলাদা হয়, কারণ তাদের কোমর পুরুষদের থেকে চওড়া হয়, তাদের হাত কনুই থেকে বাইরের দিকে হয়ে থাকে, আর এইভাবে হাঁটেন, পুরুষদের মতো না। আপনি 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 বুঝতে পারছেন যে আমি এক্ষেত্রে আমি আপনাকে করে দেখাচ্ছি। দেখুন, পুরুষ এভাবে চলে, আর মহিলা কারণ তাদের কোমর চওড়া হয় তাই তারা এভাবে চলে। এটা কি কোনো বায়োলজি ক্লাস? অর্ডার, অর্ডার। বায়োলজিক্যাল লেসন নয়, এটা বায়োলজিক লেসন।
একবার ভালো করে ফুটেজটা দেখুন। ওই সে যে নিজে পরচুলা পরে আছে এবং নিজের চেহারা চশমার আড়ালে লুকিয়ে রেখেছেন, এবং তার হেঁটে চলার একটা কৌশলটা দেখুন, সেটা যেন মনে হচ্ছে উনি একজন পুরুষ। একদম ঠিক বলেছেন ইওর অনার, মহিলা নয়, একজন পুরুষ। অর্ডার অর্ডার। এই বিষয়ে আলোকপাত করার জন্য আমি আমার পরের সাক্ষীকে ডেকে নিতে চাই। সাজিশ ফিল্মে রেহান খানের কোস্টার মিস্টার সার্থক সিনহা। হাই মিস্টার সিনহা। বড় আজব ব্যাপার যে আপনিও ওই রাতে প্রিমিয়ারে যাননি। আমি আমার খালি সময় থিয়েটার করি। ও, তা বেশ ভালো। আর ওই রাতেও আমি গোল্ডেন থিয়েটারে বসেছিলাম, পরের নাটকের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। কোনো সাক্ষী? না মিলর্ড, আমার কাল সকাল পর্যন্ত সময় চাই সাক্ষী জোগাড় করার জন্য, যাতে আমি প্রমাণ করতে পারি যে সার্থক সিনহার এই খুনের সাথে কোনো সম্পর্ক নেই। মাই লর্ড, কাল পর্যন্ত। Granted. The court is adjourned. অর্ডার অর্ডার। আদালতের কাজ শুরু করা যাক। ইয়োর অনার, ইনি হলেন গোল্ডেন থিয়েটারের সিকিউরিটি গার্ড, যিনি নিজে সার্থক সিনহাকে গোল্ডেন থিয়েটারের প্রিমিয়ারে রিহার্সাল করতে দেখেছিলেন। হ্যাঁ স্যার, সিনহা স্যার একদম সামনের সিটে বসে বলতে পারেন 7টা থেকে 10টা অবধি নিজের লাইনের রিহার্সাল করছিলেন। একদমই ঠিক, আমি নিজে ওনাকে আমার চোখ দিয়ে দেখেছি। উনি একজন পরিশ্রমী অভিনেতা স্যার। এখন আপনি যেতে পারেন। ইয়োর অনার, প্রথমে কেডি দাবি করলেন খুন ধীরেন শাহ না ওনার সামনে দাঁড়ানো একজন মহিলা করেছেন। তার সেই দাবির কি হলো? ওনার যাদের ওপর সন্দেহ, সেই নীলিমা আর ঝর্ণা ওই ঘটনাস্থলে ছিলেনই না। তারপর কেডি দাবি করলেন এটা কোনো মহিলা নয়, একজন পুরুষের কাজ। সেই দাবির কি হলো? কিচ্ছু না। সার্থক সিনহাও তো ওই দিন ঘটনাস্থলে ছিলেনই না। তাহলে সেখানে কে ছিল যার হাতে গান ছিল আর ঠোঁটে হুমকি? কে? ধীরেন শাহ। খুন ধীরেন শাহ করেছেন। প্রথমে উনি রেহান খানকে হুমকি দিলেন, তারপর ওর উপর গুলি চালালেন। আর গন্ডগোলের মধ্যে উনি সেই বন্দুক গোবর্ধন তালরেজার দিকে ছুঁড়ে দেন। তালরেজা ওই বন্দুকটা তোলেন আর ভুল করে ধীরেন শাহের আঙুলের ছাপ বন্দুক থেকে মুছে যায়। আর এই ছোট্ট ভুলের কারণে আপনি একটা কেস দাঁড় করিয়ে দিলেন। খুবই দুর্বল কেস, কেডি। এই কেসের রায় 13ই ডিসেম্বর দেওয়া হবে। যদি এই কেসের রায় পাল্টাতে হয় কেডি, তবে আপনাকে সেই পুরুষ বা মহিলাকে আদালতে এনে অনেক কিছু প্রমাণ করতে হবে। কোর্ট ইজ অ্যাডজার্ন। ওর শত্রু তৈরি হয়ে গেছিল, আর একটা না 4টে। প্রডিউসার গোবর্ধন, পিয়ের বাগ্গা, কোস্টার সার্থক আর শ্রী নীলিমা। রেহান, আজ আমার ফিল্মের প্রিমিয়ার হওয়া উচিত ছিল, কিন্তু আজ তুই ওখানে আর আমি এখানে। আমাকে রাস্তায় নিয়ে আসার জন্য তোর শাস্তি হলো মৃত্যু। না মিলর্ড, না। আমি ওকে মারতে গিয়েছিলাম, কিন্তু আমি ওকে গুলি চালাইনি। আমার গান তো জাম হয়ে গিয়েছিল মিলর্ড। গুলি তো অন্য কেউ চালিয়েছিল। মার্ডার ওয়েপনে মিস্টার ধীরেন শাহর কি আঙুলের ছাপ আছে? আগে না। ধীরেন শাহর বক্তব্য হলো যে তিনি গুলি চালাননি। যদি তিনি গুলি না চালিয়ে থাকেন, তাহলে গুলি চালালো কে? সেই লোকটা যে 21 ফুট দূরে দাঁড়িয়েছিল। ওই লোক একবার ভালো করে ফুটেজটা দেখুন। ওই সে যে নিজে পরচুলা পরে আছে এবং নিজের চেহারা চশমার আড়ালে লুকিয়ে রেখেছেন, এবং তার হেঁটে চলার একটা কৌশলটা দেখুন, সেটা যেন মনে হচ্ছে উনি একজন পুরুষ। একদম ঠিক বলেছেন ইওর অনার, মহিলা নয়, একজন পুরুষ। ইয়োর অনার,
প্রথমে কেডি দাবি করলেন খুন ধীরেন শাহ না ওনার সামনে দাঁড়ানো একজন মহিলা করেছেন। তারপর কেডি দাবি করলেন এটা কোনো মহিলা নয়, একজন পুরুষের কাজ। সার্থক সিনহাও তো ওই দিন ঘটনাস্থলে ছিলেনই না। তাহলে সেখানে কে ছিল যার হাতে গান ছিল আর ঠোঁটে হুমকি? কে? হ্যালো এভরিওয়ান। হ্যালো মায়া। হাই মায়া, কাল 13ই ডিসেম্বর রেহান খানের মামলা শুনানি? হ্যাঁ। অল দ্য বেস্ট মায়া। মনে হয় মায়া শেষমেশ তুমি কেডিকে এবার হারিয়ে দেবে। বলুন জজ সাহেব। কোথায়? গোল্ডেন থিয়েটার? ঠিক আছে। জজ সাহেব, সবাই মায়া, এখানে? কেডি এখানে সবাইকে দুটোর সময় ডেকেছে আর বাইরে অপেক্ষা করতে না করেছে, সোজা থিয়েটারে যেতে বলেছে। শুধু আপনিই বাকি ছিলেন। চলুন যাই। অনেক দেরি করে ফেললেন আপনারা। ও হ্যাঁ, আজকাল ট্রাফিক একটা বড় সমস্যা। আসুন আসুন প্লিজ। আমাদের এখানে কেন ডাকলে কেডি? এটা বলার জন্য জজ সাহেব যে ধীরেন শাহ অপরাধী নয়। ওই রাতে প্রিমিয়ারে রেহান খানের খুন ওই মহিলাই করেছিলেন যে রেহানের সামনে ছিলেন। কিন্তু উনি কি করে জানবেন যে ওনার পেছনে থাকা ধীরেন শাহ ঠিক একই উদ্দেশ্য নিয়ে সেখানে গিয়েছিলেন? তাই এটা না জেনেই উনি রেহানের ওপর গুলি চালিয়েছিলেন এবং রেহান সেখানে পড়ে যায়। দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। খুব সন্তর্পণে উনি সেখান থেকে বন্দুকটা তুলে নেন, নিজের বন্দুকটি ওখানে রাখেন এবং সেখান থেকে পালিয়ে যান। এটাই গল্প। এসব তো তুমি আদালতেও বলেছিলে, কিন্তু ওই মেয়েটা কে ছিল? ও আই এম সো সরি, আমার ভুল ওটা। উনি কোনো মহিলা নন, একজন পুরুষ। সেই মানুষটি যিনি ওই রাতে এই চেয়ারে বসেছিলেন, নিজের নাটকের রিহার্সাল করছিলেন। সার্থক সিনহা। কিন্তু কেডি, একটা লোক একই সময় দুই জায়গায় কি করে থাকতে পারে? কেডি তুমি এখানে? তো ওখানে কে? ইওর অনার, ওটা আমি। একই মানুষ, একই সময় দাঁড়িয়ে দু জায়গায়। কামন কেডি, আমাকে দিয়ে আর অভিনয় করিও না এখন। আমার আসল পরিচয় এবার তুমি বলেই দাও, যেরকম তুমি বলবে। কেডি 2। আসুন এবার। গুড বয়। পুতুল টেপ রেকর্ডারের সাথে? হ্যাঁ ইন্সপেক্টর দাবে, টেপ রেকর্ডারের সঙ্গে পুতুল। খুব ভালো লক্ষ্য করেছেন আপনি। হ্যাঁ ইওর অনার, আমি বিগত 3 দিন ধরে যখন সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করছিলাম, সেই কাজেই আমি এখানে এসেছিলাম। এখানে আসলাম তো আমি দেখলাম যে ওই চেয়ারের ওপর একটা পেরেক পড়ে রয়েছে, আর চেয়ারের নিচে একটা ভেঙে পড়ে থাকা আঙুল। আমি পিছনে স্টোর রুমের দিকে গেলাম। ওখানে ওই লাল শাড়ি, সেই পরচুলা আর হুবহু একই রকমের পার্স দেখলাম। তারপর আমি দেখলাম সে একই রকম পুতুল। যার ভেঙে যাওয়া আঙুলটা আমি চেয়ারের নিচে পেয়েছিলাম। এর মানে এই হলো ইওর অনার, সার্থক সিনহা ওই রাতে তাই করেছিলেন যা আমি আজ করলাম। এই চেয়ারে সার্থক সিনহা তার পুতুলকে বসিয়েছিল, পুতুলের সঙ্গে টেপ রেকর্ডার, যার মধ্যে আগে থেকেই তার কণ্ঠস্বর সম্পূর্ণভাবে রেকর্ড করা ছিল।
যাতে ওখানে দাঁড়িয়ে থাকা গার্ডদের এভাবে বোকা বানানো যায় যে তিনি এখানে বসে নিজের লাইন রিহার্সাল করছেন। আসলে উনি মহিলার ছদ্মবেশ নিচ্ছিলেন। প্রিমিয়ারে গেলেন, রেহান খানের খুন করলেন, কিন্তু সার্থকের কপাল ভালো ছিল। যখন সে জানতে পারল যে ঘটনাচক্রে তার ঠিক পেছনেই ধীরেন শাহ বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, সে এই দৌড়দৌড়ির সুযোগটা নেয় আর ধীরেন শাহর পড়ে যাওয়া বন্দুকটার সঙ্গে নিজের বন্দুকটা পাল্টে নেয় আর এখানে এসে আবারও বসে পড়েন, নিজের লাইন্স রিহার্সাল করতে শুরু করলেন। ওয়েল ডান। থ্যাংক ইউ ইওর অনার। আর এবার তোমার পালা কেডি। না ইন্সপেক্টর দাবে, ভুল করে এই ভুলটা করবে না, তাহলে কিন্তু সবাই মরে যাবে। প্লিজ সার্থক, তুমি যেটা চাও সেটা তুমি করো, কিন্তু তার আগে তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই, আর তোমার এখানে একটা লাভও আছে। কেমন লাভ? লাভের কথায় পরে আসছি, আগে তোমায় প্রশ্নটা করে নি। এটা বলো যে আমরা সবাই মানছি যে তুমি যথেষ্টই প্রতিভাবান অভিনেতা, এতটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল তোমার, কেন করলে তুমি এরকম? কেননা রেহান খান না শুধু আমার রোল, আমার ভালোবাসা পর্যন্ত ছিনিয়ে নিয়েছিল। হ্যাঁ, আমি মেঘনাকে ভালোবাসতাম, খুব ভালোবাসতাম, আর এই রেহান খান ওকেও বদলে দিল, আর এই জন্যই আমি ওকে শেষ করে দিয়েছি। আর এখন আমি তোমাকেও শেষ করে দেব। এক মিনিট সার্থক, এক মিনিট সার্থক, তোমার ওই লাভের কথায় আসি। ওই গুলি ছাড়া তো বন্দুক কোনো কাজের নয়। দেখো, আমি একসঙ্গে দুটো জীবন বাঁচিয়ে দিলাম, আমারও এবং তোমারও। হলো না লাভের কথা? ইন্সপেক্টর দবে, এখনো আপনার।